নমস্কার, আমি মৌমিতা। প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে ডিএলএড করেছি। যা কিছু শেখা আমার ওখান থেকেই। আমি কোনো কোচিং নেইনি ইন্টারভিউয়ের জন্য। আমি কিন্তু ইন্টারভিউতে 9.44 পেয়েছিলাম আর ডেমোতে পেয়েছিলাম 4.72। আমি যা কিছু শিখেছি এবং বর্তমানে আমি স্কুলে যা এক্সপিরিয়েন্স করছি আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। চলুন আজকের টপিকে আসা যাক। আজকের টপিক হচ্ছে লেসন প্ল্যান। তাহলে সবার প্রথমেই আসে, হোয়াট ইজ লেসন প্ল্যান? লেসন প্ল্যান বলতে আমরা কি বুঝি? তাহলে কথাতেই উত্তর আছে, লেসন প্ল্যান অর্থাৎ আপনি যখন লার্নার্সদের কিছু শেখাচ্ছেন, যে পাঠটা দিচ্ছেন সেই পাঠদান করার জন্য আপনি যে পূর্ব পরিকল্পনা নকশা তৈরি করছেন সেটাই হচ্ছে লেসন প্ল্যান। সোজা কথায় আপনি কিভাবে পড়াবেন তার যে আপনি পূর্ব পরিকল্পনা করছেন সেটাই হচ্ছে লেসন প্ল্যান। এবার নেক্সট কোশ্চেনে আসা যায়, লেসন প্ল্যান হিসাবে আপনি ইন্টারভিউতে কি ধরনের টপিক বেছে নেবেন? টপিক বাছার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে টপিক হতে হবে একদম আনকমন টপিক চুজ করার চেষ্টা করবেন। কমন টপিক এড়িয়ে যাবেন। কমন টপিক এড়িয়ে যাবেন এই কারণে বলছি, বর্তমানে ইউটিউব, ইন্টারনেটে অনেক ধরনের ডেমো ক্লাস আমরা দেখতে পাই। তো ডেমো ক্লাস তো অল ওয়েস্ট বেঙ্গলে সবাই দেখছে, তো যে কেউ প্রেজেন্ট করতে পারে। তাহলে কিন্তু এটা একটা কপি কপি ডেমো হয়ে যাবে না? তো সবসময় চেষ্টা করবেন যে একটা নিজস্ব ওয়েতে প্রেজেন্ট করার। যদি কমন টপিকও চুজ করেন তাহলে সেটা নিজের ওয়েতে অ্যাক্টিভভাবে, অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে অ্যাক্টিভিটি বেসড, যেখানে স্টুডেন্ট অ্যাক্টিভ আছে না, সেই জিনিসগুলো মানে বেশি জয়ফুল হয়, শুনতে দেখতে ভালো লাগে। তো অলওয়েজ এরকম কিছু চুজ করার চেষ্টা করবেন যেখানে অ্যাক্টিভিটি বেসড। আমাদের 2022 ইন্টারভিউয়ের সময় দেখেছি সূর্যগ্রহণ, সালোক সংশ্লেষ বা যোগ বিয়োগের ধারণা, এই কিছু কমন জিনিস প্রতিদিনকার ইন্টারভিউয়ে থাকতোই থাকতো। তো সবসময় চেষ্টা করবে যে আনকমন টপিক চুজ করার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, যে যখন আপনি লেসন প্ল্যান বানাবেন ইন্টারভিউয়ের জন্য, তো লেসন প্ল্যানে কি কি অ্যাট্রিবিউট রাখলে আপনার লেসন প্ল্যানটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে? ফার্স্ট, আপনাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, অর্থাৎ লার্নার্সদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকলে কিন্তু লেসন প্ল্যানটা আরও বেশি ভালো হয়। সেকেন্ডলি, বাচ্চাদেরকে বেশি বেশি করে উৎসাহ দিতে হবে যাতে বাচ্চারা উৎসাহিত হয়ে তাদের মনের ভেতরের প্রশ্ন আপনাকে করতে পারে, অর্থাৎ প্রশ্নকরণে আপনাদের উৎসাহিত করতে হবে। পর্যবেক্ষণের ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেরকম কিছু কথা বলতে হবে। নাটক, গান, বিভিন্ন সৃজনশীলতা কাজকর্ম, কীর্তকলা ভিত্তিক এই সমস্ত বিষয়গুলি আপনাকে আনতে হবে। তার সাথে সাথে আনতে হবে আপনি যেটা পড়াচ্ছেন সেই বিষয়ের সাথে সাথে যাতে অন্য সাবজেক্ট, পরিবেশের অন্যান্য বিষয়ের সাথে তারা সামঞ্জস্য সাধন করতে পারে। তারা যেটা শিখছে সেটা যাতে তারা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। তার সাথে সাথে 5E মডেল কিন্তু লেসন প্ল্যানে অ্যাড করতে হবে। 5E মডেল দিয়ে লেসন প্ল্যান করলে কিন্তু লেসন প্ল্যান আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এবার ফোর্থ কোশ্চেনে চলে যাওয়া যাক, ডেমোর সময় কেমন হওয়া প্রয়োজন? আমরা জানি যে ম্যাক্রো টিচিংয়ের সময় হচ্ছে 40 মিনিট। তাহলে একটা 40 মিনিটের ক্লাসকে আপনি যখন ইন্টারভিউতে প্রেজেন্ট করবেন তাহলে তো আপনি 40 মিনিটে প্রেজেন্ট করতে পারছেন না, আপনাকে শর্টভাবে প্রেজেন্ট করতে হবে। সেটাকে চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিটে যাওয়ার। 4 মিনিটের বেশি যেন খুব না হয়, কারণ ইন্টারভিউয়ারদের সময় খুবই কম। আপনি যদি বেশি লেন্দি করে ফেলেন না তাহলে তারা সেটা ইন্টারেস্টিং ওয়েতে দেখবে না, বোর ফিল করবে। শর্ট ডেমো রাখার চেষ্টা করবেন যাতে খুব বেশি না হয়। এবার নেক্সট কোশ্চেনে আসি, যে আপনার প্রেজেন্টেশনটা কেমন হবে? তা আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন অলওয়েজ অ্যাট্রাকটিভ হতে হবে। আপনি সাবলীল, সুন্দরভাবে কথা বলবেন, স্পষ্টভাবে কথা বলবেন। আপনার কথার মধ্যে যেন কোনো জড়তা না থাকে। আর অলওয়েজ না মুখে একটা হাসি নিয়ে কথা বলবেন, যেন আপনি যে কথা বলছেন সেটা মানে আপনার মুখ যদি গুরুগম্ভীর হয়ে থাকে তাহলে তো স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে। তো অলওয়েজ চেষ্টা করবেন মুখে একটা হাসি নিয়ে কথা বলার। হাসি নিয়ে কথা বললে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগে, বাচ্চারা আপনার কথা শুনতে শুনতে আকর্ষণীয় বোধ করবে যে না, আমাকে শুনতে হবে স্যারের কথা।
তো অলওয়েজ হাসি নিয়ে কথা বলবেন। শিক্ষার্থী যে ক্লাসে পড়ে সেই ক্লাসে তার যতটা বোধগম্যতা আছে সেই অনুযায়ী ডেটা ইনপুট করুন। ক্লাস 1-এ পড়ে, তাকে ক্লাস 5-এর মতো ডেটা যদি আপনি দিয়ে বোঝান তাহলে তার সেটা বোধগম্য হবে না। সুতরাং অতিরিক্ত তথ্য দিয়ে জিনিসটাকে অতিরঞ্জিত করতে যাবেন না। ক্লাস ওয়াইজ, বোধগম্যতা ওয়াইজ ডেমোটা তৈরি করার চেষ্টা করুন, আশা করি ভালো হবে। সবসময় মাথায় রাখবেন, আপনি কিন্তু বাচ্চাদের ক্লাস নেওয়ার জন্য আপনি ওখানে পরীক্ষা দিতে গেছেন। তো ইন্টারভিউয়ারদের কথা মাথায় রেখে কিন্তু ডেমোটা তৈরি করবেন না, একদম বাচ্চাদের মতো করে তৈরি করবেন। বাচ্চারা মজার ছলে খেলবে, হাসবে, মজা করবে, যাতে তাদের পড়তে ভয় না লাগে, যে পড়াশোনা একটা চাপ, এই বিষয়টা যেন আপনার ডেমোতে একদম প্রকাশ না পায়। আনন্দের সাথে পড়বে, ভালো শিখবে। আর একটা জিনিস এখানে বলে রাখি যে ব্ল্যাকবোর্ড বিষয়ে আমাদের কি করা উচিত। ব্ল্যাকবোর্ড অলওয়েজ আপনার, প্রথমে বলি ওখানে ব্ল্যাকবোর্ড প্রথম কথা নেই, ওখানে হোয়াইট বোর্ড আছে। আপনার লেফট হ্যান্ডে থাকবে ডাস্টার আর রাইট হ্যান্ডে থাকবে পেন। আপনি পেন দিয়ে লিখবেন, লেফট হ্যান্ড দিয়ে মুছবেন। অক্ষরগুলো সবসময় স্পষ্ট বড় বড় করে লেখার চেষ্টা করবেন, যাতে একদম বেঞ্চের পিছনের সারির ছেলেমেয়েটাও আপনার অক্ষর দেখে বুঝতে পারে। অতিরিক্ত ছোট করতে যাবেন না, এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বড় বড় গোটা গোটা করে লিখবেন, পরিষ্কারভাবে লিখবেন। ব্ল্যাকবোর্ডের সামনে যখন থাকবেন, একদম লেফট সাইডের কর্নারে প্রথমে লিখবেন ক্লাস, তারপর লিখবেন তারিখ, আর রাইট সাইডের কর্নারে লিখবেন, এখানে লিখবেন সাবজেক্ট, আর তার নিচে লিখবেন টুডেস লিসেন। আর কিছু লেখার দরকার নেই, বেশি কিছু লিখতে গেলে সময় বেশি লাগবে। ইন্টারভিউয়াররা যদি বলে দেয় শুধু সাবজেক্ট আর টুডেস লেসন লিখতে, শুধু সেইটুকু লিখবেন। ভালো করে প্রিপারেশন নিন, আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন।